আমার ভেতরে এটা ছিল, এটা এরকম একটা ইন্টেনশন আমার আই হ্যাড ইন মি। সো আমি ওটা ডিসক্লোজ করতাম না কোথাও। ছোটো সময় থেকেই ছবি দেখতাম, একটা দুইটা ছবি আর কি, আমাদের স্কুল থেকেই আমাদেরকে দেখাতো শেক্সপিয়ারের ছবি। আজকে আমরা জানবো কিংবদন্তি মহান একজন বাহাদুর হিরো বলা হতো আমাদের দেশের সুপারস্টার ওয়াসিমকে। একটা সময় তিনি নায়করাজ রাজ্জাকের রাইভাল ছিলেন। তো তার বায়োগ্রাফি আজকে আমরা তার মুখেই শুনবো, যে কিভাবে তিনি ফিল্মে আসলেন এবং কিভাবে তার ফিল্মে যে স্ট্র্যাটেজি। তো হিরো হতে, এটা আমি কেন ফার্স্টে বললাম, এটা তার ইন্টারভিউতে কিন্তু আপনারা একটা পর কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছেন বা যাবেন, যে ছোটবেলা থেকেই তার যে ফিলোসফি ছিল যে টু বি অ্যান অ্যাক্টর, টু বি এ হিরো, তো সেটা তিনি বিভিন্ন জায়গায় গেলে সবাই তাকে বলতো। তো এইভাবেই কিন্তু তার মিডিয়াতে আসা এবং একজন বরেণ্য এবং বিখ্যাত ডিরেক্টর, তিনি তাকে কিভাবে ব্রেক দিয়েছিলেন এবং ফার্স্ট সিনেমা ছিল রাতের পরে দিন, এবং সেটার কথাও কিন্তু তিনি সেভাবে এক্সপ্লোর করলেন যে কিভাবে তাকে আসলে ব্রেক দেখলে নাকি মনে হয় খুব বেশি পছন্দ হয় লোকের, সেটা আমি জানতাম না। তো একদিন আমাকে দেখি যে এই ডাকছে ইয়েরা ওই ওই বিল্ডিংয়ের সামনে দিয়ে গুলিস্তান সিনেমা হলের নিচে দিয়ে রাস্তা এদিকে আসার সময়। তা আমি ওখানে আসছি, তখন দেখি যে দুজন ছেলে দৌড়ে চলে আসলো উপর থেকে নেমে। এই যে বলে, ভাই আপনার সঙ্গে একটু কথা বলবো, এরকম। তো এইটা বলে তারপর আমি বললো যে আপনি উপরতলা একটু যাবেন আমাদের ওখানে, যে আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। ওখানে গেলাম, ওখানে যাই দেখি যে মহসিন সাহেব, মানে যে রাতের পর দিন ছবির ডিরেক্টর, মহসিন ভাই বসে আছে। উনি বলতেছে যে আমরা একটা ছবি করব, ছবির নায়ক আপনার। এবং ওই সিনেমাটা কিভাবে তাকে আসলে ওভারনাইট স্টার বানিয়ে দেয়। হ্যাঁ, তো আসলে থাকে না একটা ব্যাপার, যে আপনার ভিতরে যদি কোয়ালিটি থাকে এবং আপনি যদি ভালোভাবে আপনি যদি সেরকম সুযোগ যদি আপনি পান, তো তাহলে কিন্তু একটা টাইমে কিন্তু আপনি ওই জায়গায় কিন্তু চলে যান। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু পুরোদস্তুরভাবে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম তার জায়গা থেকে। তো একটা টাইমে তার স্টারডাম মার্কেট ভ্যালু ওরকম ছিল যে তিনি যখন তলোয়ার হাতে যখন তিনি ছুটে যেতেন, তখন দেখা যেত যে অডিয়েন্স স্ক্রিনে কয়েন ছুঁড়ে মারতো, বা তার যে ক্রেজ, এটা কিন্তু সবসময় কিন্তু একটা এমনভাবে আমাদের সামনে কিন্তু ছিল। তো এইভাবে ফিল্মে আসা এবং এলেন, দেখলেন এবং জয় করে ফেললেন, রীতিটা এরকমই ছিল। এবং তাকে যে দেখতো, তিনি এরকমও বলেন যে আসলে আমাকে যারা দেখতো বলতো যে আসলে হ্যাঁ তুমি হিরো হচ্ছ না কেন, বা কবে তুমি হিরো হচ্ছ। তো এই মহান অভিনেতার কিন্তু আসলে বেসিক ব্যাপারটা কিন্তু এরকমই, এভাবে কিন্তু তিনি এরকম। তো আমার তো এরকম কোনো ইন্টেনশন আগে ছিল না। আই হ্যাড নো সাচ টাইপ অফ ইন্টেনশন দ্যাট আই উইল জয়েন ফিল্ম। আমাকে টেস্ট করেন আগে, বলার পরে উনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনাকে টেস্ট করব। তারপরে নিয়ে গেল ধানমন্ডি এক বাসাটা আবার কার, সেটা আবার দেখি যে আহমেদুজ্জামান চৌধুরী, চিত্রারী এডিটর, সম্পাদক, তার বাসা, তার বোনের বাসা, ছাদের উপরে। ওনাদের কাছে একটি স্ক্রিপ্ট তৈরি করা ছিল। হ্যাঁ, দে হ্যাড ওয়ান স্ক্রিপ্ট, দিস রাতের পর দিন। আসলেন, দেখলেন এবং জয় করে ফেললেন আমাদের গোটা ইন্ডাস্ট্রি। এবং এরপরে তো একটা সফলতার জার্নি, একটা সফলতার গল্প এরপর এমনভাবে লেখা হলো যে সেই ইতিহাসটা কিন্তু আজ অব্দি তার নামের সঙ্গে কিন্তু ওইভাবে কিন্তু ঐতিহাসিকভাবে কিন্তু সেই লেখাটা কিন্তু হয়ে আসে। এবং এমনও কিন্তু বলা হচ্ছিল যে তিনি এজ অ্যান অ্যাক্টর হিসেবে কেন তিনি হলিউডে ট্রাই করছেন না, যখন তার দি রেইন রিলিজ পেল। তো তো বেসিক্যালি এটা নিয়ে ছিল ভিডিওটি, এবং আরো অনেক পার্ট কিন্তু আসলে এই মহান অভিনেতার লাইফ স্টোরি নিয়ে কিন্তু আমাদের সামনে আসবে। তো কিংবদন্তি মহান এই অভিনেতা বাহাদুর নায়ক ওয়াসিমের সিনেমাতে আসা, এবং কিভাবে দেখেন মানুষের ছোটোবেলার থেকে সুপ্ত বাসনা যে আমি অ্যাজ এ হিরো, আমি হিরো হব। তো মানুষই তাকে বলে দিচ্ছে যে বড় হলে এই ছেলে হিরো হবে। তো কেমন লাগলো আপনাদের এই এপিসোডটি, মহান অভিনেতার হিরো হওয়ার গল্প? তো তার এই সাক্ষাৎকারটি আপনাদেরকে কীরকম লাগলো, এবং আপনারা আরও কোন টপিক্সের উপর বেস করে ভিডিও দেখতে চান, ডেফিনেটলি আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম ইন্সপায়ার সঙ্গে কিন্তু সবসময় থাকবেন।